বিসমিল্লাহির রহমানির রহিম। কারবালার ভূমিকা ও ফিতনার সূচনা। মহরমের দ্বিতীয় দিন। এদিন আমরা ফিরে তাকাই সেই সময়ে যখন হক ও বাতিলের মাঝে শুরু হয়েছিল ইতিহাসের ভয়ঙ্করতম দ্বন্দ্ব। হিজরি ৬০ সন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তিকালের পর তার পুত্র ইয়াজিদ ক্ষমতায় আসে। কিন্তু ইয়াজিদের চরিত্র ছিল ইসলামী আদর্শের সম্পূর্ণ বিপরীত। সে ছিল অবাধ্য, মদ্যপায়ী, অবজ্ঞাকারী এবং মুমিনদের হৃদয়ে ভীতি ছড়ানো এক ফিতনার আগুন। তার বিরুদ্ধে দাঁড়ানো হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর প্রাণপ্রিয় দহিত্র, আহলে বায়াতের উজ্জ্বল নক্ষত্র এবং আশিকানে হক এর প্রতীক। তিনি বলেন, একজন যেমন বাদশাহ হতে পারে তেমনি হতে পারে ফিতনার ক্যান্সার বা ফিতনার ঘা। ইয়াজিদের শাসন মেনে নিলে ইসলাম ধ্বংস হবে। এ সময় কুফাবাসীরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শত শত চিঠি পাঠায়। তারা লিখে, আমরা আপনার প্রতি সম্পূর্ণ অনুগত। আমাদের শহরে আসুন, আমরা আপনার জন্য জান কুরবানি করব। এই ডাক ছিল একদিকে তাওহীদের আহ্বান, অন্যদিকে ছিল ফিতনার ফাঁদ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল রাজনীতি করতে যাননি, তিনি গিয়েছিলেন দ্বীনকে রক্ষা করতে। তিনি বুঝেছিলেন, যদি ইসলামকে বাঁচাতে হয় তবে নিজের রক্ত ব্যয় করতে হবে। তাসাউফের দৃষ্টিতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হানাফিল্লাহ এর জীবন্ত রূপ। তার হৃদয় ছিল আল্লাহর ইচ্ছায় পরিপূর্ণ। তিনি জানতেন এ পথ শহীদের, কিন্তু এতে আছে আল্লাহর সন্তুষ্টি। মদিনা থেকে বের হয়ে মক্কায় আসেন তিনি। পবিত্র কাবার সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে মোনাজাত করেন। ইয়া আল্লাহ, আমি যাচ্ছি কারণ তুমি তো হক দেখিয়েছ। আমার জীবন, আমার পরিবার, সব কিছু তোমার রাস্তায় কোরবানি। আধ্যাত্মিক বার্তা হলো কারবালার শুরু কেবল একটি রাজনৈতিক আন্দোলন নয়, বরং আল্লাহর পথে আত্মত্যাগের শিক্ষা। হক যদি মুখ বন্ধ করে থাকে তবে বাতিল সর্বত্র রাজত্ব করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়েছেন, ফিতনার সামনে মাথা নত না করে রক্ত ঝরানোই মুমিনের কাজ। ভাই ও বোনেরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের শিখিয়েছেন, সত্যের পথে হাঁটা কঠিন হলেও তাই আমাদের মুক্তির রাস্তা। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং পরবর্তী পর্বের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।